ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো এবং যারা থার্ড সেমিস্টারে পড়ো এবং যাদের মাইনর 1 সাবজেক্ট হিসেবে এডুকেশন রয়েছে, তাদের যে সিলেবাস সেটা আমি আগেই আলোচনা করে দিয়েছিলাম। এবং আজকের ভিডিওতে যে তোমাদের যে অধ্যায় ভিত্তিক একদম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এখন থেকেই পড়তে শুরু করবে সেগুলো আলোচনা করব। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, তোমরা প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, তোমরা কেউ স্কিপ না করে দেখো কি বলছি, আমি ভালো করে শোনো। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষা, দুটোর মধ্যে যেহেতু পার্থক্য আগের বছর চলে এসছে 10 নম্বরে, সেহেতু এবছর কিন্তু এটা এলে তোমাদের 5-এ আসার চান্স বেশি রয়েছে, এবং না হলে এটার বৈশিষ্ট্যগুলো তোমাদের আসতে পারে। ধরো, সংকীর্ণ অর্থের শিক্ষার শুধুমাত্র বৈশিষ্ট্য দিল 5-এ, বা ব্যাপক অর্থের শিক্ষার বৈশিষ্ট্য দিল 5-এ। আচ্ছা, যে পরের প্রশ্ন দেখো কি রয়েছে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য এবং তার সাথে রয়েছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কাকে বলে। মানে সমাজতান্ত্রিক লক্ষ্য আর ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যর মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাদের এবছর আসার চান্স রয়েছে। এবং এগুলোর কি পড়বে, কাকে বলে পড়বে, দুটোর সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য, এই কটা জিনিস কিন্তু তোমাদের পড়তে হবে। সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে দুটোর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু এবছর তোমাদের আসার চান্স রয়েছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ডিলার কমিশনের সুপারিশগুলো পড়বে এবং ডিলার কমিশনের স্তম্ভগুলো পড়বে। যে কোনো একটা স্তম্ভ তুলে কিন্তু তোমাদের 5 নম্বরে দিয়ে দিতে পারে, সেই জন্য প্রত্যেক কটা স্তম্ভ ভালো করে পড়বে এবং ডিলার কমিশনের সুপারিশগুলো পড়বে। প্রথম অধ্যায়ের একদম শেষ প্রশ্ন দেখো, সেটা হলো প্রকৃতিবাদ এবং তার সাথে রয়েছে প্রয়োগবাদ। অর্থাৎ প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু 5 নম্বরে আসার খুব বেশি এবছর তোমাদের চান্স রয়েছে, 10এও আসতে পারে। এবং এই প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ থেকে কী কী পার্ট তোমরা পড়বে, প্রথমত তো এগুলোর নীতি পড়বে, লক্ষ্য পড়বে, আর কি পড়বে, শিক্ষাগত গুরুত্ব। প্রকৃতিবাদের শিক্ষাগত গুরুত্ব, প্রয়োগবাদের শিক্ষাগত গুরুত্ব খুবই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটোই আমি বলছি, দুটোই কিন্তু ভালো করে পড়বে, কারণ দুটোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা তোমাদের এবছর আসবে। তোমাদের যেহেতু একদম নতুন সিলেবাস, তোমাদের কিন্তু একটু বেশি প্রশ্ন পড়তে হতে পারে, তাও কিন্তু আমি তোমাদের একদম বাছাই করে করে প্রশ্ন রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু শুধুমাত্র 3টে করেই প্রশ্ন রয়েছে, আর এক্সট্রা কয়েকটা প্রশ্ন রয়েছে। তো আমি একদম তার সাথে সাথেই প্রশ্নগুলো বলার সাথে সাথেই বলে দেবো যে কোনটা কিভাবে পড়তে হবে, কোনটা কত নাম্বারে তোমরা পড়বে। সেজন্য বলছি, স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে তোমরা একদম পড়া শুরু করে দাও। এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। দেখো, দ্বিতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে বংশগতি ও পরিবেশের প্রভাব। এইটা কিন্তু এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যেহেতু এটা আগের বছর আসেনি, এখনও এই প্রশ্নটা দেয়নি, ছোট প্রশ্ন হিসাবে দিয়েছিল, সেহেতু এইটা কিন্তু এবছর বড় একটা প্রশ্ন হিসাবে 10-এ তোমরা ভালো করে এটা পড়ে রাখো। বংশগতি ও পরিবেশের প্রভাব, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমার মতে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে। সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, তার প্রকারভেদ এবং গুরুত্ব। দুটোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা আসতে পারে, 5-এও আসতে পারে, আবার 10-এও আসতে পারে। পরের প্রশ্ন বা এই অধ্যায় দ্বিতীয় অধ্যায় লাস্ট প্রশ্ন দেখো, প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা, এই তিনটেরই সংজ্ঞা বা কাকে বলে পড়বে, বৈশিষ্ট্য পড়বে, পার্থক্য। যেহেতু আগের বছর এসেছে তাই এবছর দেওয়ার চান্সটা খুবই কম, তাও পার্থক্যটা যে বৈশিষ্ট্য পারবে সে পার্থক্য বা তিনটের মধ্যে তুলনাও করতে পারবে। আর সীমাবদ্ধতা, এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে পড়বে। আচ্ছা, প্রথাগত শিক্ষা কিন্তু যদি তোমাদের আসে নিয়ন্ত্রিত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা মানে হলো প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষার আরেক নাম হলো অনিয়ন্ত্রিত শিক্ষা, এবং প্রথা বহির্ভূত শিক্ষা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা প্রথা নিরপেক্ষ বা প্রথামুক্ত শিক্ষাও বলতে পারি। তো যাই দিক না কেন সেটা কিন্তু একই অ্যান্সার হবে, এবং তোমাদের তো বলেই দিলাম যে কীগুলো পড়বে। আচ্ছা, পরের অধ্যায়ে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আমি যাব, তার আগে আমি বলবো যে তোমরা যদি কেউ এডুকেশন জেনারেল পড়তে চাও বা নোটস পারচেস করতে চাও, কিছুদিন পর থেকে কিন্তু আমাদের নোটস দেওয়া শুরু হবে, তোমরা কিন্তু অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার আমি চলে আসবো তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্নে। দেখো, এখানে একটু নাম্বারিংটা মানে একটু ভুল রয়েছে, ভুল না, এখানে 1 বলে রয়েছে আর কি। যাই হোক, দেখো প্রশ্নটা দেখো, প্রশ্নটা রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য এবং তাৎপর্য।
শিশুকেন্দ্রিক শিক্ষাটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে। যে কটা প্রশ্ন আমি দিচ্ছি সব কটা কিন্তু বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো, প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য এবং স্তর। প্রকল্প পদ্ধতির যে স্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এবছর তোমাদের এটা 5-এ কিন্তু আসার খুব বেশি চান্স রয়েছে। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন দেখো রয়েছে, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্যগুলো পড়বে, ত্রুটিগুলো পড়বে এবং দুটোর মধ্যে পার্থক্য পড়বে, ঠিক আছে? এটা ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন। কিন্তু আমি আর কয়েকটা প্রশ্ন তোমাদের এক্সট্রা বা সাপোর্টিং প্রশ্ন হিসাবে দেব, কারণ প্রশ্ন কিন্তু সবসময় একই রকম আসে না। আর যেহেতু তোমরা নতুন ব্যাচ, তোমাদের সবে সিলেবাস চেঞ্জ হয়েছে, তো সেই জন্য কিন্তু তোমাদের একটু বেশি পড়তে হবে এবং একটু বেশি কিন্তু রিস্ক রয়েছে কমন আসার ক্ষেত্রে। সেই জন্য আমি তোমাদের এক্সট্রা হিসেবে কয়েকটা প্রশ্ন রেখেছি। যারা মনে করছো যে আমার 100% একদম কমন দরকার, তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো বাদ দেবে না। এবং এটা তো তোমাদের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ছিল। এরপরে আমি তোমাদের অবশ্যই পরীক্ষার আগে তোমরা একদম লাস্ট মিনিট সাজেশন পাবে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতিও পাবে পরীক্ষার একদম শুরুতে। তখন তো সেগুলো ভালো করে পড়বেই। আপাতত এগুলো তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে আগে তোমাদের এই জন্যই দেওয়া, যাতে প্রথম থেকেই তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়তে পারো। আচ্ছা, এবার আমরা দেখে নেব এক্সট্রা প্রশ্নগুলো কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা ছিল আদর্শ শিক্ষকের গুণাবলী বা কার্যাবলী। মানে আদর্শ শিক্ষকের গুণাবলী এবং কার্যাবলী, এটা কিন্তু 5 নম্বরের জন্য তোমরা পড়বে। পাঠ্যক্রম কাকে বলে, এর প্রকারভেদ পড়বে। খেলা ও কাজের মধ্যে পার্থক্য পড়বে। খেলা ও কাজের মধ্যে পার্থক্য আগের বছর তোমাদের এসেছে। শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের গুরুত্ব, এটাও তোমরা পড়বে, ঠিক আছে? এই 4টে এক্সট্রা প্রশ্ন তোমাদের আমি দিলাম, তোমরা কিন্তু এই 4টে প্রশ্ন অন্তত একবার দেখে যাবে। আচ্ছা, এই ছিল তোমাদের সাজেশন, একদম অধ্যায় ভিত্তিক ধরে আমি বলে দিলাম। এবং এরপরে তোমাদের যে ফাইনাল সাজেশন, নোটস সব কিছুই আসবে। সেই সব কিছু পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং এই ভিডিও যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, পারলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করে দিও।